আসছি, সেটা কি 10 নম্বর অঙ্কে বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে, আর প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। এটা প্রত্যেকটা লোকের জন্য। এই অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো, তাঁবুতে 11 জন লোকের জন্য ভূমিতে জায়গা লাগবে, যেহেতু প্রত্যেক ব্যক্তির জন্য কত করে জায়গা লাগে 4 বর্গমিটার, তাহলে 11 জনের জন্য কত লাগবে, 11 × 4 মানে 44 বর্গমিটার। এবার তাহলে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হবে 44 বর্গমিটার। এরপরে বলেছে, তাহলে ধরে নিই তাঁবুটির ভূমিতলের ব্যাসার্ধ আর মিটার, আর উচ্চতা ধরে নিলাম এইচ মিটার। তাহলে যেহেতু ভূমিতলের ক্ষেত্রফল 44 বর্গমিটার, কোথা থেকে এলো, যেহেতু প্রতি ব্যক্তির জন্য 4 বর্গমিটার করে জায়গা লাগবে, তাহলে 11 জনের কত লাগবে, 44 বর্গমিটার জায়গা। তাহলে ভূমিতলের দৈর্ঘ্য কত হতে হবে তাঁবুর, 44 বর্গমিটার, সেখান থেকে এলো। তাহলে আমরা জানি ভূমিতল হচ্ছে একটা শঙ্কুর ক্ষেত্রে একটা বৃত্তাকার ক্ষেত্র, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার ইজুকাল টু 44 লিখতে পারি। পায়ের মান 22/7 ইন্টু আর স্কোয়ার ইজুকাল টু 44। তাহলে আর স্কোয়ার ইজুকাল টু এই 22/7 এদিকে গেলে কি হবে, ভাগ হয়ে যায়। তা 44কে 22/7 দিয়ে ভাগ করলে সেই ভাগ মানে 22/7টা ভাগ অবস্থা থেকে যখন গুণ অবস্থায় যাবে তখন উল্টে গিয়ে 7-এর 22 হয়ে গেল। তা 44কে 22 দিয়ে কাটলে 2, তার মানে 7 দুগুণে 14। তাহলে আর স্কোয়ারের মান পেয়ে গেলাম কত, 14। এবার তাঁবুর আয়তন দেখো, তাঁবুর আয়তন নির্ণয় করার সূত্র কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো আমরা জানি। তাঁবুর আয়তন নির্ণয় করার সূত্র হচ্ছে, তাঁবুটা যেহেতু শঙ্কু আকৃতির তাই জন্য তাঁবুর আয়তন নির্ণয় করার সূত্র হবে, শঙ্কুর আয়তন নির্ণয় করার যে সূত্র সেটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো, এই যে তাঁবুটা তৈরি করা হয়েছে সেখানে বলে দিয়েছে তোমাকে প্রথম লাইনেই যে 11 জন লোকের থাকার জায়গা করতে হবে, সেখানে প্রত্যেকটা লোকের জন্য কত ঘনমিটার করে বায়ু দরকার, 20 ঘনমিটার করে বায়ু দরকার। তাহলে 11 জন লোকের কত ঘনমিটার বায়ু দরকার, 20 × 11, আর 20 × 11 করলে যে 220 বেরোচ্ছে সেটাই হচ্ছে এখানে তাঁবুর আয়তন, তাই তো। তাহলে 1/3 পায়ের মান 22/7 ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ারের মান 14 আমি বের করে ফেলেছি, তাই 14 ইন্টু এইচের মান জানি না, ইজুকাল টু আয়তন কত, 20 × 11 মানে 220। তা এখানে 220 করেনি, 20 × 11ই রাখা হয়েছে। তাহলে এইচ ইজুকাল টু 1/3 যখন এদিকে যাবে তখন 3-এর 1 হয়ে যাবে, 22/7 এদিকে যাবে যখন ভাগ থেকে গুণ হবে উল্টে গিয়ে 7-এর 22 হয়ে গেল, আর 14 যখন এদিকে যাবে তখন ভাগ থেকে গুণ হয়ে গিয়ে 1-এর 14 হয়ে গেল, উল্টে যাচ্ছে সব। এবার কাটাকুটি হয়েছে, 11 দুগুণে 22, 2 দিয়ে কাটলে 10 দুগুণে 20, আবার 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 7 দিয়ে 7কে কাটলাম, ঠিক আছে। তাহলে এখানে 5 পড়ে আছে আর এখানে 3 পড়ে আছে, 3×5 = 15, কাটাকুটি নিজে করবে। তাহলে বেরিয়ে গেল উচ্চতা কত, তার মানে যে তাঁবুটা তৈরি করা হবে তার উচ্চতা কত হবে, তার উচ্চতা হবে 15 মিটার। ওকে, নতুন নির্মিত যে তাঁবুটা তার উচ্চতা কত হবে, 15 মিটার। নেক্সট অঙ্কে চলে যাই। 11 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। তো টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেন্টিমিটার 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। তাহলে টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে লিখি। দেখো কিভাবে করা হয়েছে অঙ্কটাকে ভালো করে বোঝো। তোমাকে বলেছে শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতি মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 21 সেন্টিমিটার। তাহলে এই যে ব্যাসের দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে, আবারও বলছি ব্যাসের দৈর্ঘ্য বলেছে, তার মানে তোমাকে ব্যাসার্ধটা জেনে নিতে হবে। তাহলে ব্যাসার্ধ কত হবে, 21/2, কারণ ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ বেরিয়ে আসে। এবার বলেছে প্রতি বর্গ এই টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেন্টিমিটার 10 পয়সা হিসাবে 57.25 টাকা খরচ পড়ে। তার মানে টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে ঘিরছে মানে টোপরটির পার্শ্বতলকে রাংতা দিয়ে ঘিরছে। তাহলে আমরা যদি টোটাল খরচকে প্রতি বর্গ সেমিতে যত খরচ সেটা দিয়ে ভাগ করে দিই তাহলে টোপরের পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়ে আসবে।
আমরা দেখো এখানে কি করেছি, প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকায় টোপরের পরিমাণটা বা টোপরের পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? 57.75কে আমরা 10 দিয়ে ভাগ করা হয়েছে। আচ্ছা, এইখানে একটুখানি বলে রাখি, 57 পয়েন্টটা কিন্তু উঠে গেছে কেন? কারণ 57.75 মানে হচ্ছে সেটাকে পয়সায় নিয়ে যেতে হবে। তা পয়সায় নিয়ে যেতে গেলে, টাকা থেকে পয়সায় যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটাকে পয়সায় প্রথমে নিয়ে যেতে হবে, এখানে যেটা ডাইরেক্ট করেনি। তো এই 57.75 টাকা ইজুকাল টু 57.75 ইন্টু 100 মানে হচ্ছে 5775 পয়সা। এই 5775 পয়সাকে 10 পয়সা দিয়ে ভাগ করা হয়েছে, তার ফলে কত বেরিয়েছে? 577.5 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত? পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে পাই আর এল। তাহলে পাই আর এল ইজুকাল টু 577.5। তা পায়ের মান কত? 22/7। আর এর মান কত? আর এর মান 21/2, অলরেডি এখানে যেটা আছে সেটাই লিখেছি, ইন্টু এল মানে পার্শ্বতলের তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা আমরা জানি না, তাই এল লেখা হয়েছে, ইজুকাল টু 577.5। তাহলে এল এর মান কত হবে? 577.5 এই 22-এর সাথে দিকে গেলে উল্টে গিয়ে 7-এর 22, 21-এর 2 এদিকে গেলে ভাগ থেকে গুণ হয়ে গেলে উল্টে গিয়ে 2-এর 21। এবার 2 দিয়ে 22কে কাটা হয়েছে 11, 7 দিয়ে 21কে কাটা হয়েছে 3। ঠিক আছে, তারপর তাহলে 3 11 33, 577.5 বাই 33, তো দশমিক তুলে দিলে এখানে হয়ে যাবে 330। তার মানে 5775কে 330 দিয়ে ভাগ। আমি কাটাকুটি মুখে মুখে বলছি, যদি কারো কোনো কাটাকুটি সংক্রান্ত বিষয়ে কাটাকুটি মিলছে না করতে গিয়ে বা কোনো সমস্যা হয় ছবি তুলে পাঠাবে, আমি করে দেবো। কিন্তু কাটাকুটি নিজেকে করতে হবে পরীক্ষায়, কারণ সবসময় যে এই ডিজিটই দেবে পরীক্ষায় তা নয়, নিজেকে ক্যালকুলেশনটা কিন্তু পোক্ত হতে হবে। তো হয়ে গেল 17.5। এটা কিসের মান বেরোলো? টোপরের তির্যক উচ্চতা বেরিয়ে গেল। এবার দেখো, আমাকে কিন্তু টোপরের উচ্চতাও বের করতে বলেছে, মানে এইচের মানও বের করতে বলেছে। তাহলে কিভাবে করব? আমরা জানি যে এল স্কোয়ার ইজুকাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এল এর মান তো 17.5 বেরিয়ে গেছে, তার হোল স্কোয়ার ইজুকাল টু এইচ স্কোয়ার জানি না, জানি কি না, এইচের মানই তো বের করব। আর আর এর মান অলরেডি আমরা আগেই বের করেছি, যেহেতু তোমাকে বলেই দিয়েছে যে ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? 21/2 মানে 10.5 সেমি। তাহলে আমরা জানি যে এইচের মান বের করতে গেলে এল স্কোয়ার থেকে আর স্কোয়ারকে কী করতে হয়? মাইনাস করতে হয়। তাহলে এল স্কোয়ার কত? 17.5-এর হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কত? 10.5-এর হোল স্কোয়ার। তো 17.5-এর হোল স্কোয়ার থেকে 10.5-এর হোল স্কোয়ার বাদ দিলে 196। স্যার বুঝলাম না এটা 196 কী করে এলো? তাদের জন্য একটু দেখিয়ে দিই। 17.5-এর স্কোয়ার থেকে 10.5-এর হোল স্কোয়ার মাইনাস করলে কিভাবে 196 আসছে দেখে নাও। 17.5-এর হোল স্কোয়ার মাইনাস 10.5-এর হোল স্কোয়ার। তাহলে এটাকে এ যদি ভাবি, এটাকে যদি বি ভাবি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি। এখানে এ বলতে 17.5, বি বলতে 10.5, আর এ মাইনাস বি। তাহলে 17.5-এর সঙ্গে 10.5 যোগ হলে কত হবে? 28। 17.5 থেকে 10.5 বাদ দিলে কত হবে? শুধু 7। তাহলে 7 8 56, 6 হাতে 5, 7 2 14 আর 5 19, 196। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 196 কীভাবে এলো নিশ্চয়ই বুঝতে পারছো। এবার এইচ স্কোয়ার ইজুকাল টু 196, তাহলে এইচ ইজুকাল টু √196। 196 বর্গমূল করলে কত হয়? 14। ঠিক আছে, তার মানে উচ্চতা বেরিয়ে গেল কত? টোপরের উচ্চতা বেরিয়ে গেল 14 সেমি। এটাই আমাকে বের করতে বলেছে। এবার নেক্সট অঙ্কে যাই, 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কে কী বলেছে? গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা হচ্ছে 3.5 মিটার। তাহলে মোট গমের আয়তন নির্ণয় করতে বলেছে। তাহলে গমের স্তূপের ভূমির ব্যাসার্ধ কত বলে দিয়েছে তোমাকে? ভূমির ব্যাস বলে দিয়েছে, ব্যাসার্ধ কিন্তু বলেনি। তাহলে ব্যাস বলে দিয়েছে 9 মিটার, সেখান থেকে ব্যাসার্ধ কত? 9/2 মিটার। উচ্চতা কত বলেছে? 3.5 মিটার। তা 3.5 মিটারকে 7/2 আকারে কী করে আনা হলো একটু দেখে নিই।
3.5 মিটার বলেছে, আমি 7/2 মিটার কী করে আনলাম একটু দেখে নাও। যারা বুঝতে পারছো না 3.5 থেকে কীভাবে 7/2 এলো তারা দেখো, 3.5 আছে, এটাকে আমরা লিখব দশমিক তোলার জন্য নিচে 1, দশমিকের জন্য 1, দশমিকের পর একটা সংখ্যা তাই একটা শূন্য, 35/10। তার মানে আলটিমেট কত হলো 35/10। তাই এটা যদি কাটাকুটি করি 5 দিয়ে, 5 7 35, 5 দুগুণে 10, তার মানে আলটিমেট বেরোলো 7/2। বুঝতে পেরেছো? 3.5কে 7/2তে এইভাবে কনভার্ট করা হলো। এবার টোটাল আয়তন কত হবে? মোট গমের আয়তন বের করার সূত্র হচ্ছে, যেহেতু শঙ্কু আকৃতির তাই আয়তন নির্ণয় করার সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পায়ের মান 22/7, আর স্কোয়ার মানে কত, ব্যাসার্ধ কত 9/2, তাই 9/2 ইন্টু 9/2 ইন্টু উচ্চতা কত এইচ, তো পাই 1/3 পাই আর স্কোয়ার এইচ সূত্র, তাই এইচের মান কত 7/2 বসিয়ে দেওয়া হলো। ক্যালকুলেশন করে 74.18 ঘনমিটার বেরোলো। এবার তোমাকে জানতে চেয়েছে যে গমের ওই স্তূপটাকে ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে। তাহলে প্লাস্টিকের চাদর প্রয়োজন হওয়া মানে চারিদিকে ঢাকা মানে হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করা। তো পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে কি জানতে হয়, আর এর মান জানতে হয়, কারণ পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল। তাহলে আর এর মান জানতে হবে আর এল এর মান জানতে হবে, কিন্তু এখানে তির্যক উচ্চতা আমাকে বলে দেয়নি, এখানে আমাকে ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে আর শুধু নর্মাল উচ্চতা বলে দিয়েছে। তাহলে সেখান থেকে আমাকে কি বের করে নিতে হবে, আগে এল এর মানটা বের করে নিতে হবে। তা তির্যক উচ্চতা বের করার সূত্র কি, √, উচ্চতা স্কোয়ার প্লাস ভূমির ব্যাসার্ধের স্কোয়ার। উচ্চতার মান বলেই দিয়েছে কত, এটা আগে লেখা উচিত ছিল। এই যে লেখাটা অল্টারনেট করে নেবে সবাই খাতার মধ্যে, প্রথমে 7/2 হোল স্কোয়ার লিখবে, তারপরে প্লাস 9/2 হোল স্কোয়ার লিখবে, কারণ উচ্চতা আমরা লিখেছিলাম 7/2, তাই উচ্চতা যেহেতু এখানে আগে লিখেছি তাই এটাকে আগে লিখবে 7/2 হোল স্কোয়ার প্লাস 9/2 হোল স্কোয়ার। মানে আমি যদি এটাকে কেটে যদি করি, এটা যদি কেটে দিই 7/2 হোল স্কোয়ার আগে প্লাস 9/2 হোল স্কোয়ার পরে, পরের লাইনেও সেই কেটে দিয়ে √, 49/4 প্লাস 81/4। এবার যোগ করা হচ্ছে, যোগ করলে কত হচ্ছে 130/4, ঠিক আছে 130/4। তো এবারে এই 130 এর বর্গমূল করলে 11.4 হয়, আর 4-এর বর্গমূল করলে 2 হয়। এবারে অনেকে প্রশ্ন 130কে স্যার আপনি 11.4 কীভাবে আনলেন বর্গমূল করে, একটু যদি দেখিয়ে দেন। তো দেখে নাও, দেখো 130-এর বর্গমূল করব, বলেছিলাম লাস্টের দিক থেকে দুটো করে সংখ্যা, তার 30 নেওয়া হয়েছে, আর এখানে তো দুটো সংখ্যা নেওয়ার জায়গা নেই তাই একটাই, তাই 1 1কে 1, 3 0 নামলো, 1-এর ডবল 2, তো 2-এর এখানে যদি আমি 1 বসাই তাহলে 21 1কে 21ই যাবে, এর বেশি যাবে না। 10-এর থেকে 1 বাদ দিলে 9, 2 3 মিলে গেল। তাহলে দশমিকের জন্য এখানে কিন্তু দুটো শূন্য বসে, ভাগের জন্য যেমন একটা শূন্য বসে, দশমিকের জন্য দুটো শূন্য। এবার এখানে কত আছে 11, 11-র ডবল হচ্ছে 2 11 22। তাহলে এখানে আমাকে কত বসাতে পারবো, এখানে যত বসাবো তত দিয়েই কিন্তু এটাকে গুণ করতে হবে। তাহলে 11 পয়েন্ট কত এসেছিলো আমাদের অঙ্কের মধ্যে, 11.4 এসেছিলো। দেখো এখানে যদি আমরা 4 বসাই তাহলে 224কে 4 দিয়েই গুণ করতে হবে। তো 4 দিয়ে গুণ করলে কত হয়, 4 4 16 6 হাতে 1, 4 2 8 1 9, 4 2 8 896। এখানে 5 বসালে কিন্তু হবে না, কারণ 900 ছাড়িয়ে চলে যাবে, তাই এখানেও 4 মানে 896। তাহলে কত হচ্ছে 4। এই পর্যন্ত করা হয়েছে, আর করা হয়নি, ঠিক আছে, কারণ এটা চলতে থাকবে মোটামুটি। আবার দশমিক দিয়ে দুটো শূন্য আনতে হবে, তারপরে আবার 114 ডবল করতে হবে, এরকমভাবে চলতে থাকবে। দশমিকের পরে 1 ঘর পর্যন্ত নেওয়া হয়েছে এই কারণে, বুঝতে পারলাম। তাহলে এই যে 11.4 যেটা বেরোলো সেটা হচ্ছে প্রায়, মানে অ্যাকুরেট নয় একেবারে। আর 4-এর বর্গমূল করলে 2, 11.4কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5.7 মিটার। এটা কিসে বেরোলো, শঙ্কু আকৃতি গমের স্তূপের তির্যক উচ্চতা বেরোলো। তাহলে গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে প্লাস্টিকের চাদরের প্রয়োজন যেটা, সেটা হচ্ছে পাই আর এল। পায়ের মান 22-এর 7ও লেখা যেতে পারে, 3.14 লেখা হয়েছে এখানে, একই ব্যাপার। 22কে 7 দিয়ে ভাগ করলে 3.14, এটাও আসন্ন মানে বেরিয়েছে 3.14। আচ্ছা 4.5 কিসের মান বেরিয়েছে আমাদের, অলরেডি আর এর মান আমরা জানি 4.5 মানে 9কে 2 দিয়ে ভাগ করলে, 9-এর 2 ছিল তো ব্যাসার্ধ, দেখো ব্যাসার্ধ কত ছিল, 9-এর 2 ছিল,
9কে 2 দিয়ে ভাগ করলে হয় 4.5, তাই এখানে আর এর জায়গায় 4.5, আর এল এর মান তো এক্ষুনি বের করলাম 5.7, এই তিনটেকে গুণ করলে 80.54 বর্গমিটার প্রায়। ঠিক আছে, তো যদিও এটা বর্গমিটারে ধরা হয়েছে, এখানের মধ্যে প্রায় কোথাও লেখা নেই, তাই ডাইরেক্ট বর্গমিটার ধরে নেওয়া হয়েছে। আর এখানে অঙ্কের মধ্যে অলরেডি তোমাকে আমি খেয়াল করিনি, ব্র্যাকেটে দেখবে অঙ্কের পাশে রুট 130-এর বর্গমূল তোমাকে 11.4 ধরেই করতে বলেছে, সেই জন্য ডাইরেক্ট এখানে রুট 130-এর বর্গমূল 11.4 করে দেওয়া হয়েছে। এবার চলে আসছি নেক্সট অঙ্কে। এবার যে 13-র 1 নম্বর অঙ্ক দিয়েছে, 13-র 1 নম্বর অঙ্ক বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা বলে দিয়েছে 15 সেন্টিমিটার এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 16 সেন্টিমিটার হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা কত বলেছে? L = 15 সেমি। আচ্ছা, তারপর কি? ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে? ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য R = আচ্ছা, ব্যাসের দৈর্ঘ্য বলেছে কত বলেছে? 16 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ R = 16/2 মানে হচ্ছে 8 সেমি হবে। ঠিক আছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তা পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি? পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে πr L, তাই তো? তো পায়ের মান 22/7, আর এর মান কত? 8 বেরিয়েছে, এল এর মান বলে দিয়েছে তোমাকে কত? 15। তো কাটাকুটি কিছু তো যাচ্ছে না, তো এখানে অ্যাকচুয়ালি 22/7 যেটা, এটাকে 22/7কে পাই লেখা হয়েছে, ইন্টু 8×15 কত হয়? 120। তার মানে আলটিমেট দাঁড়াচ্ছে 120 পাই বর্গ সেমি। এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, ফার্স্ট অঙ্কের অ্যান্সার হচ্ছে অপশান সি। ঠিক আছে, এবার আসছি নেক্সট অঙ্কে। 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে কী বলেছে? দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4। দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত কত বলেছে? 1:4। ঠিক আছে, আর তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5। ঠিক আছে, এটা 1:4, এটা 4:5। তাদের উচ্চতার অনুপাত বের করতে বলেছে। তাহলে আমি লিখতে পারি ধরি শঙ্কু দুটির উচ্চতা যথাক্রমে H1 ও H2। ঠিক আছে, H1 ও H2। তা শর্তানুসারে ভালো করে বুঝবে কি করা হয়েছে। 1/3 পাই, দেখো ব্যাসার্ধ কত প্রথমটার? 4। তো আমরা জানি শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই r²h, তার মানে 4r² ইন্টু h কত? H1 এখানে, ডিভাইডেড বাই 1/3 পাই দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ কত? 5r। এখানে আর কেন নিয়ে এলাম? কারণ আরটা হচ্ছে আনুপাতিক ধ্রুবক আকারে ধরা হচ্ছে, ইন্টু H2 = কত বলে দিয়েছে তোমাকে? আয়তনের অনুপাত 1:4, তার মানে 1/4 লিখতে পারি। তা দেখো এখানে দুটোর ক্ষেত্রে এই যে 1/3 পাই আর 1/3 পাই কেটে যাবে,
তো 4r² মানে কত 16r² ইন্টু h1, আর 5r² মানে 25r² ইন্টু h2। তো r² কেটে দাও, ইজুকাল টু 1/4, তাহলে h1 বাই h2 ইজুকাল টু 1/4। এই 16 25 এদিকে এলে ভাগ হবে, ভাগ থেকে গুণ হয়ে গেলে উল্টে গিয়ে কত হবে 25/16, তাই তো। তার মানে h1, আচ্ছা এগুলো না সব বা বলে লিখবে, h1 ইস টু h2 ইজুকাল টু 25, উপরে 25 আছে, 25 একে 25 ইস টু 4 16 64, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে অপশান ডি, ঠিক আছে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। বাকিগুলো নেক্সট ভিডিওতে পাঠাচ্ছি।